ভারতীয় পণ্যের ওপর এইভাবে 50% শুল্ক চাপানোকে অনৈতিক ঘোষণা করেছে আমেরিকার ফেডারেল আদালত। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল আদালতের এই রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে আমেরিকার সংবিধানে কিন্তু প্রভিশন রয়েছে যে আমেরিকার প্রেসিডেন্টকে পদচ্যুত করা যেতে পারে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির সঙ্গে। তার মতে, ট্রাম্পের বিরুদ্ধে যদি এমন কোনো প্রমাণ পাওয়া যায় যে তিনি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন বা তার কোনো সিদ্ধান্তের ফলে কোনো রাষ্ট্রের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ট্রাম্পকে আমেরিকার সংবিধান অনুযায়ী পদচ্যুত করা যেতে পারে। তার বিরুদ্ধে যদি তার সেনেটের সদস্যরা অনাস্থা আনেন, তাহলে কিন্তু ট্রাম্পকে পদচ্যুত করার প্রক্রিয়া শুরু করা যেতেই পারে। কি বলছেন শুভাশিস ব্যানার্জি, শুনুন। শুভাশিস, আমরা এই যে এসিও সামিট হচ্ছে সেদিকে অবশ্যই নজর রাখবো। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে, কিন্তু তার আগে এই যে আমরা দেখলাম যে ফেডারেল আদালত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করছে। আদালত যে যুক্তিটা দিচ্ছে যে এইভাবে ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এইভাবে অর্থনৈতিক যে পদক্ষেপ ট্রাম্প নিচ্ছেন সেটা একেবারেই উচিত নয়। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের যুক্তিতে বলছেন যে একেবারে পক্ষপাত দুষ্ট আদালতের এই রায়, তিনি সুপ্রিম কোর্টে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন। তিনি বলেছেন তার হাতে এখনো কিছুটা সময় আছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি আমেরিকার যে সংবিধান তার আন্ডারে ডোনাল্ড ট্রাম্প তাকে কি পদচ্যুত করা যেতে পারে? যেতে পারে, 100% যেতে পারে। আমেরিকার দেখো, আমেরিকার সংবিধান যেইটুকুনি আমার মনে পড়ছে, ওখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে, আমি অ্যামেন্ডমেন্টের এক্সাক্ট নাম্বারটা আমার মনে পড়ছে না। সেটা এটা বলা আছে যে যদি কোনো রাষ্ট্রপতিকে ডাইরেক্ট ভাবে ইনভলভমেন্ট পাওয়া যায় অন করাপশন বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা এমন কোনো ডিসিশন যেই ডিসিশনটা রাষ্ট্রের বড়সড় ক্ষতি করে দিতে পারে, সেখানে যদি তার এগেনস্টে নো কনফিডেন্স তার সেনেট এবং কংগ্রেসম্যানরা চালায়, তাহলে তাকে মানে পদত্যাগ করতে হতে পারে। দেখো, পদত্যাগ বেসিক্যালি সাসপেনশন এন্ড পদত্যাগ দুটো আলাদা প্রসেস। সাসপেনশন হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করে সরিয়ে দেওয়া। পদত্যাগের যদি ইতিহাস বলো, নিক্সন নিজেও পদত্যাগ করেছিল। ক্লিনটন এবং ট্রাম্প অন দ্য কন্ট্রারি দুজনের উপরেই কিন্তু ইমপিচমেন্টের ব্যাপার স্যাপার এসেছিল, যদি গতবারই এসেছিল। যদিও সেটাকে পরবর্তীকালে মানে সেনেট অ্যালাউ করেনি বলে সেটা নিয়ে আর খুব একটা মানে ভোটাভুটি হয়ে ডিসিশন হয়েছে সেটা নয়। মেজরিটি যদি মনে করে যে হ্যাঁ ট্রাম্প এটায় দোষী এবং ট্রাম্পের জন্য আমেরিকার কোনো বড়সড় ক্ষতি হচ্ছে বা এটা একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যাক্টিভিটি বাই ট্রাম্প, তাহলে কিন্তু ট্রাম্পকে সরিয়ে দেওয়ার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা আমেরিকান কনস্টিটিউশনে সেই অ্যামেন্ডমেন্ট আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমার মনে হয় ট্রাম্পের যে ধরনের মানসিকতা আমি দেখেছি সেই ধরনের মানসিকতাটা এরকম নয় যে উনি আত্মসম্মানের কারণে রিজাইন করবেন বা নিক্সন যেরকম ভাবে সরে দাঁড়িয়েছিলেন তার ফেলিয়ারকে এন্ডোর্স করেছিলেন, সেইটা করার জন্য যে সততা দরকার সেটা কোথাও গিয়ে আমার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নেই বলেই মনে হয়। তার কারণ হচ্ছে উনি বরাবরই আমি দেখেছি উনার যেমন ক্রেডিট গুলো সব নিজের দিকে টেনে নেন, ডিসক্রেডিট গুলো সবসময় অন্যের ঘাড়ে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন। এই টিপিক্যাল ব্যবসায়িক মাইন্ডসেট, একটা চিপ যেটাকে আমরা বলবো বিজনেস মাইন্ডসেট, এই ধরনের মাইন্ডসেট নিয়ে যদি কোনো মানে রাষ্ট্রপ্রধান মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটাবেন, তাহলে আমার ধারণা সেটা ডোনাল্ড ট্রাম্প হবেন না। কারণ ডোনাল্ড ট্রাম্পের আত্মসম্মান বোধটা কম, তো উনি রিজাইন করবেন মানে বা উনার এগেনস্টে মোশন আসলে সেটা তো আগে থেকে ভবিষ্যৎবাণী করাটা খুব ডিফিকাল্ট। বাট এটা ঠিক যে কোর্টের ডিসিশন উনার কিন্তু ফেভারে নেই ইন টার্মস অফ ট্যারিফ। সুতরাং কোর্টের ডিসিশন তখন উনার ফেভারে নেই, সেটা এবার সেনেট কিভাবে গ্রহণ করে এবং সেনেট উনার বিরুদ্ধে নো কনফিডেন্স আনেন কিনা সেটা এখন থেকে বলাটা খুব ডিফিকাল্ট। কারণ সেনেটে নিজস্ব একটা স্টেবিলিটি, নিজস্ব একটা ইকুইলিব্রিয়াম তাদের মধ্যে আছে এবং তার একটা বড় অংশ, যদিও এটা অলরেডি ওপেনলি চ্যানেলে বলেছে যে আমরা ট্রাম্পের এই ডিসিশন গুলোকে সমর্থন করি না, কিন্তু সেটা কি মেজরিটি? সেটা যদি মেজরিটি হয় সেটা সত্যি ট্রাম্পের ভবিষ্যতের পক্ষে ডিফিকাল্ট। বা যদি সেটা মেজরিটি না হয়, ট্রাম্প পলিটিক্যাল প্রেসারে যদি রিজাইন করে বা পাবলিক বা পিপল প্রেসার যেটাকে আমরা বলি, তাতে যদি রিজাইন করে বা সরে দাঁড়ায়, দ্যাটস এ ডিফারেন্ট কেস। আদারওয়াইজ
আমার মনে হয় না এমন কোনো প্রস্তুতি বা এমন কোনো পদক্ষেপ ট্রাম্প নেবে যেটা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের পক্ষে একটা প্রচন্ড কালো দাগ হবে। কারণ ট্রাম্প ইজ এ মেগালোম্যানিয়াক হিউম্যান বিং। উনি নিজের পিঠ চাপড়াতেই নিজেই ব্যস্ত থাকেন। সুতরাং উনি এই পদচ্যুত হবেন না, হতে পারেন, কিন্তু পদ ত্যাগ করবেন এটা আমার কোনোভাবে মনে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসিও সামিটে কিন্তু কিছুদিন আগেও দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এই এসিও সামিট নিয়ে, কিন্তু এটা তো বরাবরই একটা ইউরোশীয় কমিউনিটি হিসেবেই থাকতে চেয়েছে, সেটাও কি তাহলে কোথাও গিয়ে ট্রাম্পের কাছে একটা ব্যাকফায়ার করছে? খুব ভালো লাগলো ম্যাডাম আপনি ওয়ার্ডটা ইউজ করলেন, ইউরেশিয়ান কমিউনিটি। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এর কারণটা হলো ইউরেশিয়ান মানে ইউরোপ এবং এশিয়ান মানসিকতা এবং আইডিওলজিকে এক সমষ্টিবদ্ধ করে এই এসসিও ড্রাফটিংটা করেছিল, এবং অবভিয়াসলি এটার জন্য ক্রেডিট, একটা বড় সংখ্যক ক্রেডিট যায় বেজিং এ। এবং এটা বলাটা আজকের ডেটে কোনো অভাব নেই যে এই কমিউনিটিকে বিভিন্ন রকম ভাবে অবজার্ভ করতে চেয়েছিল ইউনাইটেড নেশন, যদিও খুব একটা পাত্তা দেওয়া হয়নি। এবং এই কমিউনিটির পার্ট হতে আমেরিকানসরা অনেক দিন ধরে চায় এবং হওয়া হয়নি, কারণ এই কমিউনিটিতে এতটা জিডিপি কন্ট্রিবিউশন আছে, উইচ ইজ ক্লোজ টু 40% গ্রোথ অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। শুধু তাই না, সাপ্লাই চেন বলুন, কনজিউমার মার্কেট বলুন, মানে যে কোনো অর্থনৈতিক ইভলিউশন বলুন, এই এসসিও কমিউনিটির মধ্যে সেই ক্যাপাসিটি আছে সেটাকে সার্ভ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই এসসিও কমিউনিটির মধ্যে এত রকমের মানে লেয়ার্স আছে, যেই লেয়ার গুলো কিন্তু খুব ডিফিকাল্ট ফর আমেরিকাকে এককভাবে সেটাকে কাউন্টার করা। তার কারণ হচ্ছে এসসিও কমিউনিটিতে কিন্তু একটা মিলিটারি এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জের কথা কিন্তু প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলা আছে, যে একে অপরের সাথে বিভিন্ন সিকিউরিটি ইন্টেলিজেন্সে আমরা যেতে পারি যদি যদি প্রোগ্রেসিভ ওয়েতে হয়। দ্বিতীয় কথাও বারংবার বলা আছে যে সেখানে সায়েন্টিফিক মুভমেন্টের কথা বলা হয়েছে, এনার্জি রিজার্ভস এর কথা বলা হয়েছে, যেই কথাগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি খুব মানে সিমিলার টু ব্রিক্স, খুব সিমিলার টু বিআরআই ইকোনমিক মডেল। ভারতীয় পণ্যের ওপর এইভাবে 50% শুল্ক চাপানোকে অনৈতিক ঘোষণা করেছে আমেরিকার ফেডারেল আদালত। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল আদালতের এই রায়কে পক্ষপাত দুষ্ট হিসেবে অভিহিত করে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে আমেরিকার সংবিধানে কিন্তু প্রভিশন রয়েছে যে আমেরিকার প্রেসিডেন্টকে পদচ্যুত করা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প যদিও বলছেন যে এই পুরো বিষয়টা পক্ষপাত দুষ্ট, তিনি কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।